নমস্কার বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি, এটা শুধু একটা গল্প নয়, একটা একাকিত্ব, ভালোবাসা আর এক অদৃশ্য শক্তির গল্প, যেখানে কেউ হারিয়ে গিয়েও কারো জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। গল্পটির নাম আজও আছি। তাহলে আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক গল্পের ভেতরে। রাত নামার ঠিক আগেই সেই নরম অন্ধকার, শহরের আলো ধীরে ধীরে জ্বলে উঠেছে। আর সেই সময় একটা গাড়ি এসে থামে একটা পুরনো ফাঁকা মাঠের সামনে। গাড়ি থেকে নেমে আসে আকাশ। আজ সে আর আগের মতো নয়, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর। নিজের পরিশ্রমে তৈরি করা এই পরিচয়, সম্মান, অর্থ সবই আছে, তবুও তার চোখের ভেতর একটা অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মাঠের ভেতরে ঢোকে, আর ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়ায় যেখানে বহু বছর আগে তার জীবনের অদ্ভুত একটা অধ্যায় শুরু হয়েছিল। তার ঠোঁটে আস্তে আস্তে একটা নাম ভেসে ওঠে, নীলিমা। এই ঘটনার বহু বছর আগের কথা। তখন আকাশ কিছুই ছিল না, না কোনো পরিচয়, না কোনো স্বপ্নের দিশা। সে ছিল একটা গভীর একাকিত্ব। দিনের পর দিন ব্যর্থতা, অর্থের অভাব, নিজেকে অযোগ্য মনে হওয়া, সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল সম্পূর্ণভাবে। একদিন ঠিক এই মাঠেই এসে বসেছিল সে। সন্ধ্যা নামছিল, চারপাশে কেউ ছিল না। সে শুধু চুপচাপ বসেছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে তার জন্য কেউ নেই। ঠিক তখনই একটা নরম কণ্ঠস্বর, এত চুপচাপ কেন? আকাশ তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শান্ত মুখ, চোখে গভীরতা। আমি নীলিমা। সেদিন খুব বেশি কথা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে আকাশ পরের দিনই আবার সেই মাঠে আসে, আর নীলিমা আবার আসে। এভাবেই প্রতিদিন সন্ধ্যা নামলেই তাদের কথা হতে থাকে। কথা থেকে গল্প, গল্প থেকে অনুভূতি। আর ঠিক সেই কথোপকথনের মধ্যেই অজান্তেই তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হয়। একদিন আকাশ খুব ভেঙে পড়ে, বলেছিল, আমার পাশে আজ কেউ নেই নীলিমা, আমি বড্ড একা। নীলিমা একটু চুপ করে থেকে বলেছিল, সবাই পাশে থাকে না, কিন্তু একজন থাকলেই যথেষ্ট। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কে? নীলিমা ধীরে ধীরে তার গভীর চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি যখন ভেঙে পড়ো, সেই কণ্ঠটা যে তোমাকে আবার দাঁড়াতে বলে, সেই কণ্ঠটাই আমি। সেদিন প্রথমবার আকাশের ভেতরে একটা অদ্ভুত শক্তি জন্ম নিয়েছিল। সে বুঝেছিল সে একা নয়, কেউ একজন আছে যে তাকে হারাতে দেবে না। একদিন নীলিমা বলেছিল, তোমাকে একটা গল্প বলি। জানো তো, একটা ছোট্ট ছেলে ছিল, একদম লাস্ট বেঞ্চে বসতো, পড়াশোনায় কিচ্ছু পারতো না। ক্লাসের স্যার ম্যাডাম কেউ তাকে ভালোবাসতো না, এমনকি তার যে বন্ধুরা ছিল তারাও তার সাথে কোনো কথাই বলতো না। একদিন কি হলো, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই পথের মধ্যে একটা পেন খুঁজে পেল। সেই পেনটা সে কুড়িয়ে নিল। পেনটা কথা বলতে পারত। পেনটা তাকে বলল, তোমার মনে এত কষ্ট কেন? তখন সে তার দুঃখের কথা সেই পেনটিকে শোনালো।
তখন পেন্টি বলল, ঠিক আছে, তোমাকে আজ থেকে আর কোনো চিন্তাই করতে হবে না, তোমার পরীক্ষাগুলো আমিই দিয়ে দেব, তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে। ছেলেটা জিজ্ঞেস করলো, কি কাজ? তখন পেনটা বলল, তোমাকে তোমার পড়াগুলো প্রতিদিন আমাকে শোনাতে হবে, তাহলেই তো আমি জানতে পারবো তোমার বইয়ের মধ্যে কি লেখা আছে, তাহলে আমার পরীক্ষা দেওয়াটা অনেক বেশি সহজ হবে। তারপর থেকেই ছেলেটা প্রতিদিন পড়া শোনাতে লাগলো সেই পেনটিকে, আর অজান্তেই সব শিখে ফেললো। একদিন পেনটা বলল, এখানে আমার কাজ শেষ হয়েছে, আমাকে এখন যেতে হবে। ছেলেটি জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে? তখন পেনটি বলল, আমাকে সেখানে যেতে হবে যেখানে তোমার মতো আরো অনেক ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তখন ছেলেটি বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার হয়ে পরীক্ষা দেবে। তখন সেই পেনটি তাকে বলল, তুমি নিজের অজান্তেই সব শিখে ফেলেছো, কারণ আমাকে পড়া শোনাতে শোনাতে তোমার নিজের পড়াই হয়ে গেছে, তুমি বুঝতেই পারোনি। আর পরশু তোমার পরীক্ষা, আমি জানি তুমি তোমার পরীক্ষা নিজেই দিতে পারবে। আর সত্যি সত্যি তারপরেই যে সে পরীক্ষা দিয়েছিল সে সফল হয়েছিল, এমনকি ফার্স্ট হয়েছিল। তারপর নীলিমা আকাশকে বলল, সত্যি কিন্তু সে পেরেছিল। নীলিমা আকাশের দিকে তাকিয়ে বলেছিল, তুমিও পারবে। কিন্তু এই শক্তি দেওয়ার পেছনে একটা গভীর অন্ধকার গল্প। একদিন নীলিমা খুব চুপচাপ ছিল। আকাশ জিজ্ঞেস করেছিল, কি হয়েছে আজ তুমি এত চুপচাপ কেন? নীলিমা ধীরে ধীরে বলতে শুরু করেছিল, আমাদের বাড়িতে অনেক দেনা ছিল, বাবা দিনরাত চেষ্টা করেও দেনার চাপ সামলাতে পারেনি। একদিন সবকিছুর চাপ সহ্য না করতে পেরে বাবা মারা গেল। তারপর থেকে সব দায়িত্ব এসে পড়লো আমার ওপর। মা, ছোট ভাইটা পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হলো আমাকে সাহায্য করার জন্য। আমি খুব চেষ্টা করেছিলাম, জানো তো, খুব চেষ্টা করেছিলাম, কিন্তু যতই চেষ্টা করি দিন দিন দেনা আরো বেড়ে যাচ্ছিল। এক সময় আমি ভেঙে পড়েছিলাম পুরোপুরিভাবে। সেদিন নীলিমার চোখে জল ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল ক্লান্তি। তারপর একদিন হঠাৎ করে নীলিমা আর আসেনি। প্রথমে আকাশ ভেবেছিল হয়তো কোনো কাজ আছে, কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, নীলিমা আর ফিরে আসেনি। সে খুঁজেছে, অনেক খুঁজেছে, কিন্তু নীলিমা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আজ এত বছর পর আকাশ আবার সেই মাঠে দাঁড়িয়ে, তার কণ্ঠ ভেঙে যায়। তুমি তুমি কেন চলে গেলে? হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, আর সেই বাতাসের ভেতর একটা পরিচিত কণ্ঠ, আমি তো কখনো যাইনি। আকাশ স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে তার সামনে আবার সেই অবয়ব। তুমি এতদিন এতদিন কোথায় ছিলে? নীলিমা হালকা হেসে খুব শান্ত গলায় বলে, তুমি যখন ভেঙে পড়েছ আমি তখনই তোমার পাশে ছিলাম। তুমি যখন নিজেকে হারাতে বসেছিলে আমি তখনই তোমাকে ধরে রেখেছিলাম। তারপর নীরব হয়ে গেল সে। আমি খুব একা হয়ে গেছিলাম, জানো তো আকাশ, এতটাই একা যেখানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। শেষে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আকাশের নিঃশ্বাস আটকে যায়। আমি নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম, কিন্তু আমি কখনো চাইনি, জানো তো, তুমি আমার মতো সেই একই ভুল কাজ করো। তাই তুমি যখন এখানে সর্বহারা হয়ে উদ্ভ্রান্তের মতো বসেছিলে তখন আমার সেই দিনের কথা মনে পড়েছিল।
তাই আমি ফিরে এসেছিলাম তোমাকে সেই ভুল পথ থেকে সরানোর জন্য, তোমাকে তোমার নিজের শক্তিটা খুঁজে দেওয়ার জন্য। আকাশের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আজ তুমি বুঝতে পেরেছ, তুমি নিজের দুঃখটাকে শক্তিতে বদলাতে পেরেছ, তাই আজ আমার কাজ শেষ। আকাশ ভেঙে পড়ে। তুমি তুমি সত্যিই চলে যাবে? নীলিমা মৃদু হেসে বলে, চলে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। আবার যদি কখনো একা লাগে, যদি কখনো মনে হয় সব শেষ, তখনই মনে করবে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি। আমি আজও আছি, আজীবন থাকবো। হয়তো এই পৃথিবীতে নয়, হয়তো মানুষের রূপে নয়, কিন্তু তোমার পাশে এক অদৃশ্য শক্তি হয়ে। এই বলে নীলিমা ধীরে ধীরে মিলিয়ে যায়। মাঠটা আবার ফাঁকা, কিন্তু এবার আকাশ একা নয়। সে চোখ মুছে উঠে পড়ে, আকাশের দিকে তাকায়। আর অনেকদিন পর সে সত্যি সত্যি বাঁচতে চায়। তো এই ছিল আজকের গল্প, আজও আছি। এই গল্পটি রচনা এবং পরিবেশনায় ছিলাম আমি, সৌমিলি, এবং আমার সাথে পুরুষ কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছে আমার একজন খুব ভালো বন্ধু দীপ। তো এই গল্পটা থেকে আমরা জানলাম সবাই পাশে থাকে না, কিন্তু কিছু অনুভূতি কখনো ছেড়ে যায় না, কারণ তারা প্রতিশ্রুতি দেয় আমি আজও আছি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় গল্প নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।